পশ্চিমবঙ্গে বাঙালির সবথেকে প্রিয় জায়গা বোধহয় দার্জিলিং। দার্জিলিংয়ের মেল, দার্জিলিংয়ের মার্কেট, দার্জিলিংয়ের মোমো, দার্জিলিংয়ের চড়াই উতরাই গলি, আর রয়েছেন উনি সবার উপরে কাঞ্চনজঙ্ঘা। আর এই কাঞ্চনজঙ্ঘাকে যদি রুমের ব্যালকনির থেকে বসে বসে দেখা যায় তাহলে কেমন হয়? আসুন সেই রকমই এক জায়গার সন্ধান দিই আজ এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে হচ্ছে 7ই এপ্রিল 2024। দার্জিলিংয়ে এসে আমি উঠেছি দার্জিলিং ট্যুরিস্ট লজ বা দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি। এটার আগেও আমরা থেকেছি 2 বছর আগে, তখন আপনাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এবারও থাকবো এখানটায়, তো আপনাদের সাথে রুম টুম সব শেয়ার করব। আর এখন পরিস্থিতি কীরকম আছে এই হোটেলে বা এই ট্যুরিজম প্রপার্টিতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, আমাদের রুমটা রেডি হচ্ছে, এন্ট্রি হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি বাইরেটা দেখাই আর এরপরে রুমটা দেখাবো। দার্জিলিং ম্যাল থেকে বাঁদিকে রাস্তা ধরে 5 মিনিটের হাঁটা রাস্তায় দার্জিলিং জিমখানা ক্লাব আর সেন্ট অ্যান্ড্রিউস চার্চের সাথে লাগোয়া এই দার্জিলিং ট্যুরিস্ট লজ বা দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি অথবা মেঘবালিকা, যাই বলুন। প্রথমেই বলে রাখি, এই প্রপার্টির বাইরে গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে, সুতরাং গাড়ি একেবারে এই হোটেলের দরজা পর্যন্ত চলে যাবে। চলুন এবারে হোটেলের ভেতরে যাওয়া যাক। ঢুকেই প্রথমে এদের রিসেপশন। তারপরেই রুমে যাওয়ার জন্য একটা সুন্দর করিডোর, খুব সুন্দর করে সাজানো রয়েছে গাছপালা, চেয়ার টেবিল দিয়ে। এবার বলি, এই হোটেল বুক করতে হলে আপনাদেরকে WPTDCL এর ওয়েবসাইট থেকে বুক করতে হবে অনলাইনে। WPTDCL এর কোনো হোটেলই সরাসরি বুক করা যায় না। তবুও আমি একটি ফোন নাম্বার দিয়ে রাখছি আপনাদের সুবিধার জন্য, যে ফোন নাম্বারে ফোন করে আপনারা জানতে পারবেন খালি আছে কি নেই। চলুন এবারে আমাদের রুমের দিকে যাওয়া যাক। এইবারে আমাদেরকে রুম দেওয়া হয়েছে নিচে, 5 নম্বর রুম। চলুন দেখাই। এই হচ্ছে অ্যাট এ গ্লান্স রুম। ডাবল বেড, বেডের দুপাশে 2টি সাইড টেবিল, দুটো চেয়ার, মাঝখানে হচ্ছে একটা টুল মতন দেওয়া আছে টেবিল খাওয়ার জন্য। আর রুমের এই পাশে হচ্ছে ড্রেসিং টেবিল, আর ওই পাশে জামা কাপড় মেলার, এদিকে একটা বড় জানলা, আর এইদিকে একটা ওয়ার্ড্রোব, আর এখানে লাগেজ রাখার জন্য একটা টেবিল। ঘরে রুম হিটারও দেওয়া রয়েছে এই। আর এই দিকে হচ্ছে ব্যালকনি। ও, টিভিটা দেখাতে ভুলে গেলাম, এইখানে হচ্ছে টিভি। এখানে টি কিট আর কেটেল দেওয়া রয়েছে। ইচ্ছে করলে চা কফি বানিয়ে খেতে পারবেন আপনারা, চা কফি সবেরই কিট দেওয়া রয়েছে। আর এই পাশে 2টো বোতল, 2টো জাগ, জলের বোতল ফ্যাসিলিটি দেওয়া রয়েছে। এইটা হচ্ছে টয়লেট। এইদিকে মিরর, আর এইদিকে হচ্ছে বেসিন, কমোড, অনেক বড় বাথরুম। এইবারে আসল জিনিসটা দেখাই। এইটা হচ্ছে বাইরের বারান্দা, ব্যালকনি, বসার জায়গা আছে। ওপরে এরকম ছিল, ওপরের ব্যালকনি থেকে কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু এটার ব্যালকনি থেকে এই যে বাইরে বেরোতে হবে, এই যে গার্ডেন,
এই যে এখানে একদম পুরো লন, এইখান থেকে এই সামনের থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আগের বারে আমরা এই দোতলায় আর ওই 3 তলায় দুবার থেকেছি। ওখান থেকে কিন্তু একদম ওই ব্যালকনির থেকেই কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যায়। এইবারে একটু এই লনটায় বেরোতে হবে, বেরোলেই এই সামনেই কাঞ্চনজঙ্ঘা, একদম এই সামনে দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আজ সকাল 8টা নাগাদ কাঞ্চনজঙ্ঘা কীরকম দেখা গেছে আসুন আপনাদেরকে একটু দেখাই। গুড আফটারনুন। আজকে আমরা উঠেছি দার্জিলিং ট্যুরিস্ট লজ, এখন যেটার নাম হয়েছে মেঘবালিকা। তো এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ট্যুরিজম প্রপার্টি, অনেক পুরনো এবং এটা হেরিটেজ বিল্ডিং, ব্রিটিশেরই আদলে তৈরি সমস্ত কিছু। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম মানে দার্জিলিংয়ের সব থেকে ভালো দেখা যায় এখান থেকে, রুম থেকে দেখা যায়। তবে আজকে আমরা উপরের রুম পাইনি, আর অন্যান্যবারে উপরে থাকতাম। এবার নিচের রুম পেয়েছি, এর ব্যালকনি থেকে বা সামনে বারোলে একটা গ্রাউন্ড আছে, শুধুমাত্র ওই কাঞ্চনজঙ্ঘা দেখা বা খুব সুন্দর। ওখানে চেয়ারটা দিয়ে তার সুন্দর ব্যবস্থা আছে। তো এই রুমগুলোর ভাড়া হচ্ছে 2700 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দুজনের। আর এখানে দু টাইপের রুম আছে, একটা 2700 আর একটা 3800 প্লাস জিএসটি। 2700 প্লাস জিএসটি ওই কত 3300 টাকার মতো পড়ে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর ওই 3800গুলো আছে উপরে। তো এখন রুম ফাঁকা পাওয়া খুব মুশকিল, কীভাবে একটা পেয়ে গেছিলাম আর কি। এদের একটা অ্যানেক্স বিল্ডিং আছে, সেই অ্যানেক্স বিল্ডিংটা মানে এখন ভেঙে দেওয়া হয়েছে। অ্যানেক্স বিল্ডিংয়ে হয়তো আরও রিনোভেশন হবে, এখনও কোনো গভর্নমেন্ট অর্ডার কিছু না। এটাও দারুণ সুন্দর ছিল, যাই হোক। তো এমনি এখন আমাদের কাছে 2100 করে নিয়েছে, কিন্তু ম্যাডাম বুঝতে পারছি না, হয়তো আবার নেবে পরে। কিন্তু এটা 2700 টাকায় রেট, 2100 টাকা অনলাইনে নিয়ে। ওরা যেমন জিএসটিটা আলাদা না। রিসেপশনে জিজ্ঞেস করে জানা গেল রিনোভেশনের জন্যে আগেকার 2700টা কমিয়ে 2100 টাকা করা হয়েছে এবং 3800টা কমিয়ে 3000 টাকা করা হয়েছে। বর্তমানে এই ভাড়া 3000 এবং 2100 টাকা। আসুন এবারে এখানকার ডাইনিংটা দেখাই। Some green peas and one dal fry. Oh sorry, veg dal. ভেজ ডাল এখানকার স্টাফদের ব্যবহারও সত্যি খুব ভালো। রাতের ডিনারে আমরা নিয়েছিলাম পিস মাশরুম আর ভেজ ডাল এবং রুটি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 8ই এপ্রিল 2024। আমরা রয়েছি দার্জিলিং ট্যুরিস্ট লজে, মানে দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে। কাল এসছি আমরা এখানে। তা আজ সকালবেলায় উঠেছি, উঠে থেকেই লক্ষ্য রাখছি কখন কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো, কিন্তু এখন পর্যন্ত কালের মতনই অবস্থা। কাল সকালেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, একটু পরে দেখা গেছিলো, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার অবস্থা এইরকম। এখন পর্যন্ত মেঘ পুরো সরে যায়নি, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না। তা আশা করছি একটু পরে আপনাদেরকে দেখাতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি। এখন আমরা
মর্নিং টি সব খেয়ে এখন এই লনে ঘুরে বেড়াচ্ছি। দেখা যাক কখন কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। টুরিস্ট লজের এইটাই একটা বিশেষত্ব যে এই লনটা থেকে এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। सब्जी हाँ उनका এই হোটেলের রুম রেন্টের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দু রকম অপশান আছে, একটা হচ্ছে ব্রেড বাটার টোস্ট, অমলেট, কলা, মিষ্টি, আর একটা আছে পুরি সবজি, কলা, মিষ্টি, অমলেট এসব। আমরা পুরি সবজি নেব, খাই আগে তারপর বলছি। অমলেট রাখলে কি বয়েলড पूरी 2 plates 3 নম্বর অপশানে রয়েছে কর্নফ্লেক্স, দুধ, ডিম, কলা এবং মিষ্টি। এই ব্ল্যাক টি প্রতিবারের আর দার্জিলিং টি দেয়, দেখি এবার কি দিয়েছে, দেখে বলেছেন। গন্ধ কীরকম? একদম 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 সেই মুগাই বাড়ি টি, যেটা এখানেই আমি খাই, আর কোথাও পাই। দেখতেই যেটা নিয়ে যাওয়া হয় সেটাও মোটামুটি এইরকমই, এইটাই দেয়। 1600 টাকা কেজি নেয়। আর কফি তো আর আগের এখানে নয়। এখানে ব্রেকফাস্টে কিন্তু আপনি সবসময় এই দার্জিলিং টিটা পাবেন যদি এরকম ব্ল্যাক টি খান। একদম সেই গন্ধ এবং সেই কালার। আমি অবশ্য কফি খাচ্ছি। বিকেল 4টে থেকে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, সেটাও উপভোগ করার মতো। बेस थाली रोटी 2 आइटम का सब्जी मिष्टी কি সবজি? আছে আলু আর পটল का मिक्स सब्जी ডাল, दाल आलू चोखा আচ্ছা, लेमन 1 piece और एक फिश करी থ্যাংক ইউ। फिश करी আছে প্লেট কমপ্লিট আচ্ছা, ঘি বাটার दे देगा হ্যাঁ ঠিক। একটা ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে আছে গরম ভাত, তার সাথে ঘি দেবে। আর এটা হচ্ছে মিক্স ভেজ, এটা হচ্ছে আলু পটলের সবজি, এটা হচ্ছে ডাল, পাঁপড়, আলু ভাজা, আলু সেদ্ধ, আর লেবু লঙ্কা আছে, আর এখানে আছে গোলাপ জামুন। এইটার থালিটার ভেজ থালিটার দাম হচ্ছে 240। আর ও নিয়েছে এখানে একটা ফিশ কারি, খুব সম্ভবত রুই মাছের, কাতলা মাছের ফিশ কারি। এটা বোধহয় 220 টাকা। আর নিয়েছে রুটি। এটা হলো আজকে রাত্রে আমাদের ডিনার। আর এই যে ঘি দিয়ে গেছে, ঘি। আমাদের খাওয়া দাওয়া খুবই ভালো হলো। সত্যি রান্না এখানে খুবই ভালো, একদম মশলাদার নয়, খুবই সিম্পল রান্না। আর দামও তো দেখলেন, আপনাদেরকে দেখালাম, খুবই রিজনেবল দাম। তো খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। পরের দিন ভোরবেলায় উঠে অবশেষে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম দ্বিতীয়বারের মতো।
আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি, এখন বাজে সকাল 6টা। আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। একটু সামান্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই ট্যুরিস্ট লজের লনটার থেকে। তো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে, আরও একটু দেখাবো। তবে আজ সূর্য উঠেছে, মনে হচ্ছে আকাশ আরও পরিষ্কার হবে। কাল রাতে বৃষ্টি হয়েছে, তো মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর একটু খুলবে, আপনাদেরকে দেখাতে পারবো। একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। ক্যামেরায় খুব ভালো ধরা পড়ছে না, তবু একটু দেখা যাচ্ছে। এখনও মনে হচ্ছে বেলার দিকে আরেকটু দেখা যাবে। সেই দিন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল লুচি, স্কোয়াশ আলুর তরকারি, মিষ্টি এবং কলা। তাহলে এই ছিল দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি সম্বন্ধে বিস্তারিত তথ্য। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং সামান্য হলেও আপনাদের হেল্প হয়, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে এই রকম নতুন নতুন ভিডিও তথ্যের সঙ্গে আমি আপনাদেরকে দেখাতে পারবো। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের পর্বে নিয়ে আসছি আমাদের দার্জিলিং ভ্রমণ।